হ্যালো এভরিওয়ান, এসএসসি এমটিএস 2023-এর যে আমরা ম্যাথসের সলিউশন সিরিজ চালু করেছিলাম তার 1 থেকে 12 নম্বর শিফট অর্থাৎ আমাদের টোটাল 12টা শিফট কমপ্লিট হয়ে গেছে। সেগুলো প্লেলিস্ট আপলোড করেছি। আজকে আমরা দেখব শিফট নাম্বার 13-এর যে টোটাল 20টা কোশ্চেন ছিল সেই 20টা কোশ্চেন আমরা দেখব। তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, একজন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার তার অধ্যয়নে বিনিয়োগ করা সময়ের সাথে সমানুপাতিক। মানে হচ্ছে একজন শিক্ষার্থী যে পরিমাণ সময় পড়ে তার নাম্বার সেই বেশি হয়। কম সময় পড়লে নাম্বার কম পায় এবং বেশি সময় পড়লে নাম্বার বেশি পায়, এটাই বলা হচ্ছে প্রথম লাইনে। তারপর বলেছে এক ছাত্র যদি দৈনিক 4 ঘন্টা পড়াশোনা করে 60 নম্বর পায়, তাহলে 75 নম্বর পেতে হলে তাকে কত ঘন্টা দিনে পড়াশোনা করতে হবে। তো এটা ঐকিক নিয়ম দিয়ে খুব সহজেই হয়ে যাবে। এটা হচ্ছে 60 নম্বর পেজে সে কত ঘন্টা পড়াশোনা করে, 4 ঘন্টা পড়াশোনা করে, তাহলে 75 যে নাম্বার সেটা পাওয়ার জন্য তাকে কত ঘন্টা পড়াশোনা করতে হবে। তাহলে এটা হবে 4 ডিভাইডেড বাই 7, আর এখানে হবে গুণিত হচ্ছে 75। তাহলে 4 15 হচ্ছে 60, আর 15 দিয়ে 75 কাটলে হবে 5, অর্থাৎ তাকে 75 নাম্বার পাওয়ার জন্য দৈনিক 5 ঘন্টা করে পড়াশোনা করতে হবে, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে, সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 বলেছে এ 62,500 টাকা বার্ষিক 8% হারে 8% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে জমা করে, তাহলে 2 বছরের শেষে টোটাল চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট সে কত পাবে। তো এখানে আমাদেরকে কী বলেছে, আসল দেওয়া আছে 62,500 টাকা, আর 8% যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার। তাহলে এখানে অর্ধবার্ষিক সুদের হার কত হবে, এইটা হবে 8% ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4% আমাদের বার্ষিক অর্ধবার্ষিক সুদের হারটা পেয়ে যাব। আর অর্ধবার্ষিক যখন আমাদের টাকাটা জমা করবে তখন 2 বছরে আমাদের টোটাল কটা টার্ম হবে, 2 বছর আমরা 6 বছর করে 6 মাস করে আমরা টোটাল টার্ম পাবো 4টে। তাহলে এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করতে চাই, তাহলে প্রথমে আমরা যদি সবৃদ্ধিমূল বা এ বার করতে চাই, তাহলে এর ফর্মুলা কী হয়, পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে এখানে 4 এবং আর হচ্ছে এখানে 4। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসাই, তাহলে পি এর ভ্যালু আমাদেরকে কত দেওয়া আছে দেখো, পি এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 62,500 টাকা ইন্টু 1 প্লাস 4 বাই 100 আর তার টু দি পাওয়ার 4। তাহলে 4 দিয়ে যদি 100 কাটি তাহলে এখানে পাই 25। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, 25কে যদি লসাগু করি তাহলে 25 প্লাস 1 মানে 26, তার বাই 25, তার মাথায় হচ্ছে পাওয়ার হচ্ছে 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 26 বাই 25, 26 বাই 25, এরকমভাবে আমরা 4 বার লিখবো। তাহলে 26 ডিভাইডেড বাই 25, আর একবার হচ্ছে 26 ডিভাইডেড বাই 25। এখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে। তাহলে 25 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাই, 625 পাই। তাহলে 625 দিয়ে এইটাকে কাটলে আমরা পাই 100। আবার দেখো এখানে যদি আমরা 25 দিয়ে 100 কাটি তাহলে এখানে পাবো 4। তাহলে উপরে আমাদের 26, 4 গুণ করে আর তার সাথে 4 আসছে। তাহলে উপরে যদি আমরা একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আর নিচে যদি একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে নিচে 4 25 আমরা 100 পাচ্ছি, আর উপরে কত পাচ্ছি 26। 26-এর যে বর্গ সেটা হয় 676। তাহলে এখানে আমরা দুটো 26কে নিয়ে 676 লিখতে পারি। তাহলে 676 মাল্টিপ্লাইড বাই 676 মাল্টিপ্লাইড বাই 4 4 হচ্ছে 16 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে দেখলে এটা আমরা পাবো হচ্ছে 73,116.16। এইটা হচ্ছে আমাদের, এইটা ক্যালকুলেশন করে আসবে। তো এইটা থেকে এইটা হচ্ছে আমাদের টোটাল সবৃদ্ধি মূল 2 বছর পরে। তাহলে সবৃদ্ধি মূল থেকে যদি আমরা আসলটা বাদ দিই অর্থাৎ 62,500 টাকা যদি বাদ দিই, তাহলে এখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাবো। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো, 73,116 থেকে যদি আমরা 62,500 বাদ দিই তাহলে এখানে আমরা কত পেয়ে যাবো, এটা হচ্ছে 10,616.16। এইটা হচ্ছে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বিটা সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে ক্যালকুলেশনটা একটু গুণ করে দেখে নেবা, তারপরে আমাদের অপশন নাম্বার বিটায় উত্তর আসবে। কোশ্চেন নাম্বার 3 বলেছে এ 20 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, বি একই কাজ 36 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এ এবং বি যদি একসাথে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করে তাহলে তাদের প্রয়োজনীয় দিন সংখ্যা কত হবে। তো এটা আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের একই কনসেপ্ট, যেখানে এ করে হচ্ছে 20 দিনে, বি করে বলেছে 36 দিনে। তাহলে এদের যদি আমরা লসাগু করতে চাই তাহলে লসাগুটা আমাদের হবে 180। 20 আর 36 যদি লসাগু করি তাহলে 2 দিয়ে দিলে হচ্ছে 10, এখানে হবে 18, আবার 2 দিয়ে দিলে এটা হবে 5, এটা হবে 9। তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে 10 আর 9 দিয়ে 18, তার মানে হচ্ছে আমাদের 180 হচ্ছে লসাগু হবে। তাহলে 180কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 9 পাবো আমরা এর এফিসিয়েন্সি, আর এখানে 5 পাবো হচ্ছে বি এর এফিসিয়েন্সি। তারপর বলেছে একসাথে তারা কাজ করবে। তাহলে একসাথে এ প্লাস বি যদি আমরা ধরি, তাহলে একসাথে এইটা প্রথম দিন এ প্রথম দিন একসাথে কাজ করে বলেছে। তাহলে একসাথে হচ্ছে এ বি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে তারা টোটাল কত ইউনিট কাজ করবে, 9 আর 5 হচ্ছে টোটাল 14 ইউনিট কাজ করবে। তাহলে 14 ইউনিট যে কাজ সেইটা তারা কত দিনে করবে, এইটা হচ্ছে একদিনে করবে। আর আমাদেরকে করতে হবে 180 ইউনিট। তাহলে 14কে এমন কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে আমাদের 180 কাছাকাছি যায়। তাহলে 14 ইন্টু 12 যদি আমরা করি তাহলে এখানে আমরা পাই 168, অর্থাৎ 168 ইউনিট কাজ করতে তারা কতদিন সময় নিচ্ছে, কতদিন সময় নিচ্ছে হচ্ছে 12 দিন। এই 168 ইউনিটের সাথে আর কত ইউনিট যোগ করলে আমরা
180 পাবো। তাহলে এটার সাথে প্লাস 12 ইউনিট আমাদের যোগ করতে হবে। তাহলে এই যে 12 ইউনিট কাজ সেটা কে করবে, সেটা করবে আমাদের এ এবং বি দুজনে মিলে। তাহলে 12 ইউনিট এ এবং বি একদিনে করে 14 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, এটা হচ্ছে 12/14, তার মানে হচ্ছে এইটা হচ্ছে 6/7 দিন। তাহলে এখানে 12 দিন আগে থেকে ছিল প্লাস 6/7, তার মানে এটা হয়ে যাবে 12×6/7 দিনে টোটাল কাজটি কমপ্লিট হবে, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, একটি নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 65 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 13 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্থির জলে আমাদের নৌকার গতি বার করতে বলেছে। তো এখানে আমরা নৌকার গতি যদি বি এবং স্রোতের গতি যদি এস ধরি, তাহলে স্রোতের প্রতিকূলে বা হচ্ছে আপস্ট্রিম যে বেগটা হয় সেটা হয় বি মাইনাস এস, এবং ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে যে বেগটা হয় সেটা হয় বি প্লাস এস। তো এখানে আমাদেরকে দূরত্ব দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে 65 অর্থাৎ টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। স্পিডটা কিসের, স্পিডটা হচ্ছে প্রথমে আমাদের ডাউন স্ট্রিম, তার মানে হচ্ছে বি প্লাস এস ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 5 ঘন্টা। তাহলে এখান থেকে 5 দিয়ে যদি 65 কাটি তাহলে এখানে পাই 13, তার মানে আমরা লিখতে পারি বি প্লাস এস ইজ ইকুয়াল টু হলো 13 পেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একই দূরত্ব অতিক্রম করছে, এবার হচ্ছে প্রতিকূলে মানে হচ্ছে বি মাইনাস এস ইজ ইকুয়াল টু এইটার জন্য সময় লাগছে হচ্ছে 13 ঘন্টা। তাহলে 13 দিয়ে যদি 65 কাটি তাহলে এখানে পাই 5, তাহলে বি মাইনাস এস ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এটা পাচ্ছি 5। তাহলে একবার পেলাম বি প্লাস এস আর একবার পেলাম বি মাইনাস এস। আর এখান থেকে আমাদেরকে বার করতে বলেছে কি স্থির জলে নৌকার বেগ মানে হচ্ছে বি। তাহলে বি ইজ ইকুয়াল টু বার করার ফর্মুলা হচ্ছে 5 আর 13 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 5 আর 13 যোগ করলে পাবো আমরা 18 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে পেয়ে যাবো আমরা 9 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের স্থির জলে নৌকার বেগ, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5 দিয়েছে আমাদেরকে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে বলেছে কনসিডার দ্য সেলস অফ কোম্পানি ইন দ্য ইয়ার 2009 থেকে 2012 পর্যন্ত। 2019 থেকে 2022 পর্যন্ত 4টে যে বছর তাদের মধ্যে একটা কোম্পানির সেলস দেওয়া আছে। যেমন এখানে 2022-এ সেলস হয়েছিল 16 ইউনিট, এরকমভাবে 9, 4 এবং 7 এরকমভাবে আমাদের একটা কোম্পানির সেল কী পরিমাণে হয়েছিল 4টে বছরে সেটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে বলেছে দ্য ডিফারেন্স ইন অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার বাই সেলস 2022 অ্যান্ড 2021-এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেলে। তাহলে আমাদের টোটাল যে প্রোডাকশান সেটা কত হয়েছিল, টোটাল প্রোডাকশান হয়েছিল 16 + 9, তার মানে হলো 25, আর 4 হচ্ছে কত 29, আর সাথে হচ্ছে টোটাল আমাদের 36 ইউনিট প্রোডাকশান হয়েছে। তাহলে এই 36 ইউনিট প্রোডাকশান একটা পায়চিত্র গঠন করেছে, আর পায়চিত্রের যে অ্যাঙ্গেল সেন্টারে তৈরি করে সেটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে টোটাল 36 ইউনিট মিলে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 ইউনিটের ভ্যালু কত এখানে অ্যাঙ্গেলে, এইটা হচ্ছে আমাদের 36কে 10 দিয়ে মাল্টিপ্লাই করে 360 পাই, তার মানে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 ডিগ্রি। এবার আমাদের ডিফারেন্স কিসের বার করতে বলেছে, ডিফারেন্স বার করতে বলেছে 2022 এবং 2019-এর যে প্রোডাকশান তাদের মধ্যে। তাহলে 2022-এর প্রোডাকশান মানে হচ্ছে 16 ইউনিট, আর 2019-এর যে প্রোডাকশান সেটা হচ্ছে আমাদের 9 ইউনিট। তাহলে 16 আর 9-এর মধ্যে যদি ডিফারেন্স করি তাহলে ডিফারেন্সটা হচ্ছে আমাদের 7 ইউনিটের, আর 7 ইউনিট মানে কত অ্যাঙ্গেল হবে, 1 ইউনিটের অ্যাঙ্গেল যদি 10 হয় তাহলে 7 ইউনিটের অ্যাঙ্গেল 7 × 10, তার মানে এখানে আমাদের টোটাল যে ডিফারেন্সটা অ্যাঙ্গেলে সেটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি হয়ে যাবে, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 6, একটি ক্লাসে 48 জন শিক্ষার্থী রয়েছে, তাদের গড় ওজন দেওয়া আছে আমাদেরকে 48 কেজি। যখন একজন ছাত্র ক্লাস ছেড়ে চলে যায় তখন তাদের গড় যে ওজন, অর্থাৎ একজন চলে গেলে 47 জনের যে ওজন সেটা হচ্ছে 200 গ্রাম করে কমে যায়। তাহলে যে শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে গেছে তার ওজন কত ছিল। তো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে শিক্ষার্থী চলে গেছে তার ওজন যদি আমাদের 48 কেজি হতো তাহলে কি আমাদের কোনো ওজনের চেঞ্জ হতো, ওজনে কোনো চেঞ্জ হতো না। যেহেতু সে বেশি ওজন নিয়ে বেরিয়ে গেছে তার জন্য আমাদের যে বাকি 47 জন আছে তাদের ওজনে ঘাটতি হয়েছে বা কমে গেছে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি যে আমাদের যে গড় ওজন ছিল পূর্বে সেটার থেকে তার ওজনটা বেশি হবে। এবার কত বেশি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। কত বেশি হবে, যত বেশি হবে ততটাই আমাদেরকে এখানে কমে গেছে। তার মানে একজনের ওজন কমেছে কত করে, 200 গ্রাম করে কমেছে। 200 গ্রাম মানে আমরা লিখতে পারি 200 ডিভাইডেড বাই 100,000, এত হচ্ছে কেজি কমেছে। তাহলে এত কেজি কজনের উপর কমেছে, টোটাল হচ্ছে 47 জনের উপর কমেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের যে ছাত্রটা চলে গেছে বা যে শিক্ষার্থী চলে গেছে তার হচ্ছে এটা ওজন হয়ে যাবে। প্রথমে হচ্ছে তার যে গড় ওজন ছিল তার থেকে তো বেশি হবে। এবার কত বেশি হবে না, যতটা কমেছে 47 জনের উপরে ততটা ওজন সে এক্সট্রা নিয়ে গেছে। তাহলে 200 গ্রাম করে কমেছে একজনের উপরে, তাহলে 47 জনের উপরে কত গ্রাম করে কমেছে, টোটাল এটা হচ্ছে 200 গ্রাম মাল্টিপ্লাইড বাই 47, আর গ্রাম টাকা কেজি করার জন্য আমরা জাস্ট 1000 দিয়ে ভাগ করেছি। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা যে ছাত্রটা সে ক্লাস ছেড়ে চলে গেছে তার হচ্ছে টোটাল, সেই ছাত্রটা যে চলে গেছে তার হচ্ছে আমরা অ্যাকিউরেট ওজনটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, উপরে 2 শূন্য নিচে 2 শূন্য কাটলাম। তাহলে এখানে দেখো 48 প্লাস এটা হচ্ছে আমাদের 47 2 মাল্টিপ্লাই করলে এটা হবে আমাদের 94 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 48
প্লাস 9.4 এত কেজি। তাহলে এটা যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 57.4 কেজি, এত কেজি হচ্ছে তার ওজন ছিল। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, একজন পুরুষ এবং একজন মহিলা বিকল্প দিনে কাজ করে এবং কাজটি 15 দিনে শেষ হয়। যখন একটি পুরুষ কাজটিকে শুরু করে এবং একই কাজ 14.5 দিনে শেষ হয় যখন তারা বিকল্প দিনে কাজ করে কিন্তু কাজটি প্রথম দিন মহিলা শুরু করে, তাহলে একা একজন পুরুষ কাজটি কত দিনে শেষ করবে? তো এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। আমাদের 15 দিনে কাজ শেষ হয় কখন? যখন হচ্ছে প্রথম দিন হচ্ছে পুরুষ, তারপরের দিন হচ্ছে মহিলা, এরকমভাবে যখন শুরু করে তখন আমাদের টোটাল হচ্ছে 15 দিনে কাজটা শুরু করে। তাহলে যখন আমরা 14 দিন এরকমভাবে দুটো করে যাব, তাহলে 14 দিনের বেলায় আমাদের কী হবে না, 14 দিনের বেলায় এরকমভাবে চলতে থাকবে। তাহলে 15 দিনের বেলায় আমাদের কে আসবে? 15 দিনের বেলায় আবার আমাদের আসবে কে? এইটা হচ্ছে আমাদের মেল আসবে বা পুরুষ আসবে, যেহেতু পুরুষ কাজটা শুরু করেছিল। তাহলে এখানে 15 দিনের মধ্যে পুরুষ কাজ করবে কতদিন? পুরুষ কাজ করবে আমাদের 8 দিন, আর মহিলা কাজ করবে আমাদের, এটা হচ্ছে মেল, আর ওমান কাজ করবে 7 দিন। এইটুকু বোঝা গেছে যে 15 দিন কাজ করছে আর শুরু করছে কে? মেলটা শুরু করছে বা পুরুষটা শুরু করছে। তাহলে পুরুষটাও 7 দিন কাজ করবে, মহিলাটাও 7 দিন কাজ করবে, তারপরে আমাদের 14 দিন কাজ হবে। আর এক্সট্রা যে একদিন থাকছে সেই এক্সট্রা একদিন কাজটা কে করবে? পুরুষ করবে, কেননা এখানে আমরা কাজটি পুরুষকে দিয়ে শুরু করিয়েছি। তাহলে প্রথম যে কন্ডিশন আছে সেখানে আমাদের 8 দিন হচ্ছে পুরুষ কাজ করলো এবং 7 দিন হচ্ছে আমাদের মহিলা কাজ করলো। তারপরে দ্বিতীয় যে শর্ত বলেছে সেখানে বলেছে যদি কাজটি মহিলা শুরু করে, অর্থাৎ ওমেন মেন এরকমভাবে যদি আমাদের চলতে থাকে তাহলে কাজটি 14.5 দিনে শেষ হয়। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে 14.5 মানে এখানে কি বলেছে, যে আমাদের 14 দিন পর্যন্ত তো এরকম সাইকেল চলবে। তাহলে 14 দিন পর্যন্ত আমাদের ওমেন মেন এরকম করে চলবে। তার মানে 7 দিন মেন প্লাস 7 দিন ওমেন এরকমভাবে চলবে। আবার বলেছে তাহলে 14 দিন চলার পরে যে 0.5 দিন অর্থাৎ হাফ দিন যেটা থাকছে সেইটা কে করবে না, এটা করবে আমাদের ওমেন। যেহেতু আমাদের কাজটা ওমেন দিয়ে শুরু হয়েছিল, তার সাইকেল কমপ্লিট হওয়ার পরে বা পূর্ণ সংখ্যার পরে আমাদের কাজটি কে করবে? মহিলা করবে। তাহলে এখানে আমাদের টোটাল যে কাজ সেটা করলো মেল কদিন করলো? মেল করলো 7 দিন এবং ওমেন যে ছিল সে করলো 7 দিন, আর হাফ দিন মানে হচ্ছে 7.5 দিন করলো আমাদের ওমেন। তাহলে এইটাই ছিল আমাদের এই যে ল্যাঙ্গুয়েজটা, সেটা একটু ঘুরিয়ে দেওয়া ছিল, তার জন্য এইটাই আমাদেরকে বলেছে। তাহলে এখানে আমরা কী লিখতে পারি দেখো, বলেছে প্রথম ক্ষেত্রে যখন আমাদের 15 দিন কাজ করা হচ্ছে সেক্ষেত্রে 8 জন পুরুষ এবং 8 জন পুরুষ বা একজন পুরুষ 8 দিনে এবং একজন মহিলা 7 দিনে যে কাজ করে সেই কাজটা এখানে হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 8 দিন পুরুষ প্লাস 7 দিন মহিলা, এখানে যে কাজটি হলো সেটাই আমাদের কাজটি কে করবে? এইটা করবে 7 দিন পুরুষ প্লাস 7.5 দিন মহিলা। এইটাই হচ্ছে আমাদের এখান থেকে শর্তটা পাওয়া। এত কিছু বোঝানোর কারণ হচ্ছে এই সমীকরণটা আমাদের পাওয়া। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? মেন এবং ওমেনের যে এফিসিয়েন্সির যে রেশিও সেটা আমরা বার করতে পারি। তাহলে এইটা মেলটা আমরা কি পাবো? এটা পাবো M = 0.5 ওমেন। তাহলে মেন বাই ওমেন = আমরা কত লিখতে পারি? 0.5, আর 0.5 মানে আমরা লিখতে পারি হাফ। তাহলে এখান থেকে আমরা পেলাম যে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 1 এবং ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা যদি টোটাল ওয়ার্কটা বার করার চেষ্টা করি তাহলে টোটাল ওয়ার্ক = আমরা কত পাবো? এই সমীকরণটাতে যদি বসাই তাহলে 8 × 1 তার মানে হচ্ছে 8, আর 7 × 2 তার মানে হচ্ছে 14। তাহলে টোটাল ওয়ার্ক পেলাম আমরা হচ্ছে 22 ইউনিট। তাহলে 22 ইউনিট কাজ কাকে করতে হবে? একজন পুরুষ। তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে পুরুষের ক্ষেত্রে টাইম লাগবে 22 আর তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তার মানে হচ্ছে এখানে টোটাল 22 দিনে সে কাজটি শেষ করবে, যেটা অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8 বলেছে 69 কিলোমিটার/ঘন্টা গতিতে 55 মিনিটে একটি বাস দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো এখানে 69 কিলোমিটার/ঘন্টা মানে আমরা এখানে বলতে পারি যে 1 ঘন্টায় 69 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টা মানে আমরা লিখতে পারি যে 60 মিনিটে সে যায় 69 কিলোমিটার। তাহলে এখান থেকে 55 মিনিটে সে কত যাবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 69 / 60 × 55। তাহলে এটা 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে উপরে হবে কত হবে? 11 আর নিচে হবে 12। তাহলে 12কে যদি আবার 3 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 4, আর 69কে যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 2, 3। তাহলে 23 × 11 / 4। তাহলে 23কে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাবো? 230, আর তার সাথে প্লাস হবে 23। তাহলে 3, 5, 2, তাহলে 253 / 4। তাহলে 253 / 4 যদি করি তাহলে 4 6 হচ্ছে 24, 4 24, এখানে 3 থাকে, তাহলে 3 4 হচ্ছে 12। তাহলে 63 আসবে। এইরকম একটা অপশান আছে, অর্থাৎ অপশান নাম্বার বি 63.25 কিলোমিটার হচ্ছে এই অঙ্কটার উত্তর। কোশ্চেন নাম্বার 9 এই অঙ্কটা দিয়েছে মিক্সচার অ্যালিগেশন থেকে, যেখানে বলেছে 2টি প্রকার ধান আছে। প্রথম জাতের যে ধান আছে তার দাম হচ্ছে 100
টাকা পার কেজি এবং দ্বিতীয় জাতের দাম হচ্ছে 120 টাকা পার কেজি। বলেছে বিক্রেতা দুটি প্রকার ধান মিশিয়েছে এবং 121 টাকায় বিক্রি করে 10% লাভ করেছে। তারপরে বলেছে মিশ্রণ প্রথম এবং মিশ্রণ দ্বিতীয় কী পরিমাণে মেশানো হয়েছে। তাহলে এখানে 10% লাভ করেছে মানে হচ্ছে মিশ্রণটা যদি আমাদের দুটি প্রকার মিশিয়ে যদি সে 100 টাকা পেত, তাহলে সেটা 100 টাকায় সে যে ক্রয় মূল্যটা হয়েছে সেটাকে সে বিক্রি করেছে 10% লাভে, মানে হচ্ছে 110-এ। তাহলে 110-এর যে ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে কত, 121, 10% লাভ মানে, তাহলে এইটার ভ্যালু যদি 121 হয় তাহলে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ 100-এর ভ্যালু কত হবে, তাহলে 100-এর ভ্যালু হবে 121 ডিভাইডেড বাই 110 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে 0 যদি কাটি 11 দিয়ে 121কে কাটলে পাবো 11, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 110। অর্থাৎ দুটো মিশ্রণের যে দুটো প্রকারের যে ধান আছে তাদেরকে মিশ্রণ করলে বা মিশ্রিত করলে যে আমরা ধানটা পাবো সেটার যে ক্রয়মূল্য অর্থাৎ আমাদের মিশ্রণের যে ক্রয়মূল্য সেটা হচ্ছে 110 টাকা। এই 110টা বার করার কারণই হচ্ছে যে এইটাই আমরা হচ্ছে মিশ্রণের ক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে প্রথম প্রকারের যে ধান তার দাম ছিল 100 টাকা পার কেজি, দ্বিতীয় প্রকারের দাম ছিল 120 টাকা পার কেজি, আর মিশ্রণটা আমরা ক্রয়মূল্য পেলাম হচ্ছে 110 টাকা পার কেজি। তো এটা যদি আমরা মিক্সচার অ্যালিগেশন নিয়ম অনুসারে মাইনাস করি তাহলে 120 থেকে 110 মাইনাস করলে পাবো, এখানে পাবো 10, আর 100 থেকে 110 থেকে 100 মাইনাস করলে এখানেও পাবো হচ্ছে 10। তাহলে এইটা হচ্ছে আমাদের দুই প্রকারের ধানের মধ্যে অনুপাত, কী পরিমাণে তাদেরকে মেশানো হয়েছিল। তাহলে এখানে 10 থেকে আমরা লিখতে পারি 1:1 অনুপাতে মেশানো হয়েছিল, অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 বলেছে একটি পণ্যের মূল্য 50% হ্রাস পেল, তারপর আবার 50% বৃদ্ধি এবং আবার 50% বৃদ্ধি পেয়ে মোট যে বৃদ্ধি পেয়েছে তার শতাংশ হার কত হবে। তো এখানে আমাদের 50% মানে আমরা এটা ফ্র্যাকশন হিসেবে যদি করি তাহলে 50% মানে আমরা জানি 50/100, তার মানে এটাকে লিখতে পারি আমরা 1/2। তার মানে 1/2 মানে হচ্ছে 2 ইউনিটের মধ্যে যখন বৃদ্ধি পাবে তখন সেটা 2-এর থেকে 3 হবে, আর যখন হ্রাস পাবে তখন সেটা 2-এর থেকে 1 হবে। তাহলে এখানে আমরা ওল্ড এবং নিউ যদি দামের যে রেশিও সেটা যদি বার করতে চাই তাহলে ওল্ড দাম কত হবে। দেখো প্রথমে বলেছে 50% হ্রাস পায়, তাহলে 50% হ্রাস মানে 2 ইউনিট থেকে 1 ইউনিট হয়, তারপরে 50% বৃদ্ধি মানে 2 থেকে 3 হয়, তারপরে আবার 50% বৃদ্ধি মানে হচ্ছে 2 থেকে 3 হয়। তাহলে এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে ওল্ডের যে রেশিও সেটা হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে পাবো আমরা 8, আর নতুন যে রেশিও নতুন যে প্রাইস সেটা আমরা পাবো 3/3 আর 3 থেকে 9, তাহলে এটা হচ্ছে 9, অর্থাৎ 8 থেকে বৃদ্ধি পেয়ে 9 হচ্ছে। তার মানে এখানে কত ইউনিট বৃদ্ধি পেয়েছে, 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। এই যে 1 ইউনিট বৃদ্ধি সেটা কত ইউনিটের মধ্যে, 8 ইউনিটের মধ্যে, আর এটাকে পার্সেন্টেজ করার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 100 মাল্টিপ্লাইড বাই 8 মানে হচ্ছে এটা হয় 12.5% হচ্ছে টোটাল বা ওভারঅল আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 বলেছে 816, 226 এবং 408-এর চতুর্থ সমানুপাতিক কী হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো চতুর্থ সমানুপাতিক নির্ণয় করা মানে শেষের দুটো যেগুলো আছে সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করব এবং প্রথমটা দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে আমাদের 226, 408 ডিভাইডেড বাই 816। এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে দেখো, 408 দিয়ে যদি এটাকে 408কে 2 গুণ করলে হয় 816, তাহলে এটা হচ্ছে 2, আর এটা দিয়ে যদি 226 কাটি তাহলে এটা হবে 1, 1, 3, অর্থাৎ 113 হয়ে যাবে আমাদের চতুর্থ সমানুপাতিক, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 এটা আমাদেরকে দিয়েছে ডাটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে বলেছে ফলোয়িং মার্কস আর অবটেন বাই স্টুডেন্ট ইন 5 সাবজেক্টস, মানে হচ্ছে একজন স্টুডেন্টের সিএস, হিস্ট্রি, ইংলিশ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের টোটাল সে মার্ক পেয়েছে 49, 41 এরকমভাবে মার্কস পেয়েছে, আর টোটাল মার্কস হচ্ছে একটা সাবজেক্টে 50। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্ক স্কোর্ড বাই দ্য স্টুডেন্ট, মানে সে যে টোটাল মার্কসটা পেয়েছে সেটা হচ্ছে তার টোটাল মার্কস অবটেন যেটা হয়েছে সেটা তার টোটাল মার্কসের কত পার্সেন্ট। তো এখানে আমাদের টোটাল মার্কস কত হবে দেখো, 5টা সাবজেক্ট আর প্রত্যেকটা যদি 50 করে মার্কস হয় তাহলে আমাদের টোটাল মার্ক কত হবে, 5 মাল্টিপ্লাইড বাই 50, তার মানে এটা হচ্ছে 250 যেটা পেলাম সেটা হলো আমাদের পরীক্ষায় মোট নম্বর। আর সে কত পেয়েছে, তাহলে কত পেয়েছে যোগ করবো আমরা সে প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে 9 আর 1 হচ্ছে 10, আর 9 হচ্ছে কত 19, আর 4 হচ্ছে 23, আর 7 হচ্ছে 30, 0 হাতে থেকে 3, তারপর হচ্ছে 5 4 20, আর হচ্ছে 3 হচ্ছে 23, তাহলে হচ্ছে টোটাল সে মার্কস পেয়েছে 230। তাহলে সে 250-এর মধ্যে 230 নম্বর পেয়েছে। এবার এইটার পার্সেন্টেজ, তাহলে 230 নম্বর পেয়েছে কতর মধ্যে, 250-এর মধ্যে, আর পার্সেন্টেজ করার জন্য এটাকে মাল্টিপ্লাই করবো 100 দিয়ে। তাহলে এটা এখানকার শূন্য কাটলো, আর 4 দিয়ে 100 কাটলাম, 25 দিয়ে 100 কাটলাম পেলাম 4, তাহলে 23কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 6 3 4 12 2, হাতে থেকে 1, 4 2 8, আর হাতে রাখা হচ্ছে 9। তাহলে টোটাল সে ওভারঅল 92% নাম্বার পেয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 12.2 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার এবং 8.5 সেন্টিমিটার
পরিমাপের একটি কিউবয়েড বা হচ্ছে আমাদের বাংলায় যাকে বলে আয়তঘনের আয়তন খুঁজুন। তো আয়তঘনের যে আয়তন সেটার ফর্মুলা হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তো এখানে আমাদের 3টি পরিমাপে দেওয়া আছে, তাহলে এগুলোকে গুণ করে দিলেই আমাদের যে আয়তন চেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের গুণ কী করতে হবে দেখো, 12.5 মাল্টিপ্লাইড বাই 16 মাল্টিপ্লাইড বাই 8.5। তাহলে 8.5-এর যে ইয়েটা আছে, তাহলে দুই ক্ষেত্রে যদি আমরা দশমিকটাকে উঠিয়ে দিই তাহলে এখানে নিচে আমরা কত পাবো, 100 পাবো। তারপরে যদি কাটাকাটি করি তাহলে 16কে 4 দিয়ে কাটলে পাবো 4, 100কে 4 দিয়ে কাটলে পাবো 25। তাহলে 25কে আবার যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে পাবো হচ্ছে 5, আর 5 দিয়ে হচ্ছে 85 কাটলে পাবো এখানে হচ্ছে 17। তারপর দেখো এখানে ছিল 12.2 ছিল, তাহলে আমাদের উপরে এলো 122 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 17, আর নিচে এসছে আমাদের 5। তাহলে এবার অপশানের দিকে তাকিয়ে দেখো, একটা অপশানই আছে যেটাতে আমাদের হচ্ছে দশমিক আছে, আর এখানে আমাদের দশমিক সংখ্যায় আসবে, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি আমরা সঠিক উত্তর টিক করে দিতে পারি। এবার যদি এখানে আমাদের যদি দুটো বা তিনটে যদি দশমিক সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এটা খুব সহজে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা বার করতাম। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার অপশান নাম্বার বি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 14, এ বি এবং সি এর গড় ওজন দেওয়া আছে আমাদেরকে 43 কেজি। এ ও বি এর গড় ওজন হচ্ছে 40 কেজি এবং বি ও সি এর গড় ওজন হচ্ছে 41 কেজি। তাহলে বি এর গড় ওজন কত? তো এখান থেকে আমরা শুধু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করতে পারবো। তাহলে এ প্লাস বি প্লাস সি এদের গড় ওজন আমাদেরকে দেওয়া আছে কত, 43 কেজি। তাহলে এদের মোট ওজন কত হবে, 43 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে এখানে পাবো আমরা 9, আর হচ্ছে 3 4 12, তাহলে 129 কেজি হচ্ছে আমাদের এ বি এবং সি এর ওজনের যোগফল। আবার বলেছে এ প্লাস বি, এ এবং বি এর গড় ওজন হচ্ছে 40 কেজি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি এর মোট ওজন কত হবে, 40 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে হচ্ছে 80 কেজি। আবার বলেছে বি এবং সি এর যে গড় ওজন সেটা হচ্ছে 41 কেজি। তাহলে বি এবং সি এর মোট ওজন কত হবে, 41 2 হচ্ছে 82 কেজি হয়ে যাবে। তাহলে এই নিচের দুটো যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে কী পাবো, এ প্লাস 2b প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 6 1, অর্থাৎ 162 কেজি ওজন আমরা কার পেলাম, এ 2b এবং সি। তাহলে এইখান থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি মাইনাস করি তাহলে আমরা বি এর ওজনটা পেয়ে যাব। তাহলে 162 মাইনাস 129, সেটা যদি করি তাহলে 3, এখানে করলে 3, তাহলে বি এর ওজন যেটা সেটা হচ্ছে 33 কেজির, যে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15 আমাদেরকে সিম্পলিফিকেশান থেকে দিয়েছে, যেখানে আমাদের শুধু পূর্ণ সংখ্যা ভেঙে আমাদের লসাগু করে সরলটা করতে হবে। তো এখানে আমাদের প্রথম যদি আমরা ভগ্নাংশগুলোকে যদি ভগ্নাংশে পরিণত করতে চাই অপ্রকৃত ভগ্নাংশ থেকে, তাহলে এখানে কী পাবো দেখো, প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 7 পূর্ণ 3 পূর্ণ 2 7, তার মানে এখানে 3 7 21 আর 2 হচ্ছে 23 বাই 7। তারপরটা কী পাবো, 33 আর 2 হচ্ছে 35 বাই 11, আর এটা যদি পূর্ণ ভাঙি তাহলে কত পাবো, 3 7 21 22 বাই 7, আর এটা হচ্ছে ভাগ আছে, ভাগটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কত পাবো দেখো, 3 4 12 আগে 13 হচ্ছে 13 বাই 3, তার মানে হচ্ছে 3 বাই 13 আমরা লিখতে পারি ভাগ থেকে গুণ করলে। তাহলে এটা 11 দিয়ে যদি 22কে কাটি তাহলে এখানে পাই 2 পেলাম। তাহলে উপরে আমরা কত পাবো দেখো, 7 দিয়ে যদি 35 কাটি তাহলে এখানে পাবো 5, এইটা পেলাম। তাহলে 5 দুগুণ 10 আর 3 দুগুণ 3 10 হচ্ছে 30, তাহলে এখানে আমরা পাবো 23 বাই 7 প্লাস উপরে পাবো 30 বাই 13। এবার এটা যদি আমরা লসাগু করি তাহলে 7 13 হচ্ছে 91 হয় লসাগু, তাহলে 23 মাল্টিপ্লাইড বাই 13 হবে। তাহলে 23কে যদি 13 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে প্রথম হচ্ছে 10 মানে 230, আর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 69, তাহলে এখানে হয় 9, এখানে হবে 2, এখানে হবে 3, অর্থাৎ 3, এটা হবে 9 9, আর এখানে হবে 2, তাহলে 299, আর এটা হবে 3 7 21, তার মানে হচ্ছে 210। তো এটা যদি যোগ করি তাহলে এখানে পাই আমরা 509 ডিভাইডেড বাই 91। তাহলে এটা যদি আমরা ভাগ দিই তাহলে 6 9 54 বেশি হয়ে যাবে, তাহলে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে এইটা থাকবে, আর এটা হচ্ছে 5 দিয়ে ভাগ দিলে একটা অপশানই আছে, তাহলে এখানে 5 পূর্ণ 54 বাই 91 হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16 বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি যাকে 3 5 এবং 9 দ্বারা ভাগ করলে উভয় ক্ষেত্রে আমাদের 2 অবশেষ থাকবে। তো এখানে আমাদের নাম্বার সিস্টেমের এইটা অঙ্ক, তো এইটা আমরা করার যে বেসিক নিয়ম সেটা হচ্ছে 3 5 এবং 9কে আমরা লসাগু করব, তারপরে লসাগু করার পরে সেই লসাগুটাকে
মাল্টিপল করব যতক্ষণ না আমাদের 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা আসছে, তারপরে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার সাথে আমাদেরকে 2 অ্যাড করতে হবে। কিন্তু এই অঙ্কটা যদি আমরা নাম্বার সিস্টেমে সাহায্য করি তাহলে আরও এখানে ছোট হয়ে যাবে, তো নাম্বার সিস্টেম দিয়ে আমরা করার চেষ্টা করি। তো বলেছে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোকে যদি এগুলোতে ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের 2 অবশেষ থাকে। তাহলে আগেই আমাদের যে অবশেষটা সেটা আমরা প্রত্যেকটা নাম্বার থেকে মাইনাস করে দেবো। তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে যেই নাম্বারগুলো পাবো সেই নাম্বারগুলো আমাদের 3, 5 এবং 9 দ্বারা বিভাজ্য হওয়ার কথা। তাহলে 990 থেকে যদি 2 মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাবো? এখানে পাবো 988। তারপরে সেকেন্ড নাম্বার অপশান পাবো আমরা 978, থার্ড নম্বর অপশানে আমরা পাবো 990 এবং ফোর্থ নম্বর অপশানে পাবো আমরা 993। তো এখানে দেখো কোনো সংখ্যাকে যদি আমাদের 5 দিয়ে ভাগ যেতে হয় তাহলে 5 দিয়ে ভাগ যাওয়া মানে কোনো সংখ্যার লাস্ট ডিজিট হয় 5 হতে হবে, নাহলে 0 হতে হবে। তো প্রথম অপশানে ইউনিট ডিজিট আছে আমাদের 8, তাহলে সেটা তো 5 দিয়ে ভাগ যাবেই না। তারপরে দেখো সেই সব দ্বিতীয় অপশান আছে 8, সেটাকে আমাদের ইউনিট ডিজিট 5 এবং 0 নেই, তাহলে সেটাকেও 5 দিয়ে ভাগ যাবে না। এবং লাস্ট অপশানে 3 আছে, 3টাকেও তো 5 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ একটা অপশানই যেটা হচ্ছে অপশান নাম্বার সিকে 5 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে আমাদের অপশান হয়ে যাবে 992, যেটাকে 5 দিয়ে ভাগ দিলে আমাদের 2 অবশিষ্ট থাকে, অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, একটি শঙ্কুর ব্যাসার্ধ আমাদেরকে দেওয়া আছে 10.5 সেন্টিমিটার এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 396 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের শঙ্কুটির তির্যক উচ্চতা খুঁজতে হবে। তো একটা শঙ্কু মান হচ্ছে আমাদের এরকম একটা ফিগার, যেখানে এইটা হচ্ছে ব্যাসার্ধ আর এইটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা বার করতে বলেছে আমাদেরকে, ব্যাসার্ধটা দেওয়া আছে। আর আমরা জানি শঙ্কুর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটার ফর্মুলা হয় পাই আর ইন্টু এল, অর্থাৎ পাই ইন্টু তার ব্যাসার্ধ ইন্টু তার তির্যক উচ্চতা। তাহলে এই ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই ইন্টু আর মানে আমাদের কত দেওয়া আছে, পায়ের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, পায়ের ভ্যালু মানে হচ্ছে আমাদের 22/27, 22/7, আর মানে হচ্ছে আমাদের 10.5, আর এল মানে হচ্ছে আমাদের বার করতে হবে, এইটা ইকুয়ালটা আমাদের দেওয়া আছে 396। তাহলে এটা 7 15 হয় 105, তার মানে আমরা লিখতে পারি এটা 1.5। আর দেখো তাহলে এটা যদি ডিভাইড করি তাহলে এল ইকুয়ালটা আমরা কত পাবো, 396 ডিভাইডেড বাই 22, তার সাথে হচ্ছে 1.5। তাহলে এইটা দেখো এবার যদি আমরা 2 দিয়ে 11 দিয়ে যদি কাটি তাহলে 22 কাটলে হয় 2 পাই, আর 11 দিয়ে এটা কাটলে আমরা পাই 3, 6 অর্থাৎ 36। তাহলে 2 দিয়ে যদি আমরা 18 কাটি তাহলে এখানে 2 দিয়ে 36 কাটলে পাই 18, তাহলে 18 ডিভাইডেড বাই 1.5, তাহলে দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে হবে 10। তাহলে এটা 2 দিয়ে 5 দিয়ে কাটলে পাই 2, 5 দিয়ে কাটলে পাই 3, এইটা হচ্ছে 3 দিয়ে কাটলে হয় 6, অর্থাৎ এল ইকুয়ালটা আমরা কত পেলাম, 6 দুগুণে 12 সেন্টিমিটার পেয়ে গেলাম শঙ্কুটির তির্যক উচ্চতা, যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18 বলেছে যদি 12টি আমার ক্রয়মূল্য 16টি আমার বিক্রয়মূল্যের সাথে সমান হয় তাহলে ক্ষতির শতাংশ কত হবে। তো এখানে আমাদেরকে বলেছে যে 12টি আমার ক্রয়মূল্য মানে হচ্ছে 12 ইন্টু সিপি ইজ ইকুয়াল টু 16টি আমার বিক্রয় মূল্য মানে 16 ইন্টু এসপি, এইটা আমাদেরকে শর্ত দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এসপি ডিভাইডেড বাই সিপির যে রেশিও সেটা কত পাবো, সেটা পাবো হচ্ছে 12/16। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি তাহলে উপরে হবে 3 আর নিচে হবে 4। এখানে ক্ষতি হয়েছে, কয় ইউনিট ক্ষতি হয়েছে আমাদের, এখানে হচ্ছে 4 থেকে 4 কিনে 3-এ বিক্রি করেছে, তার মানে আমাদের 1 ক্ষতি হয়েছে। 1 ক্ষতি কত ইউনিটের উপর হয়েছে, 4 ইউনিটের উপর, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এইটা আমাদের হয়ে যাবে 25% হয়েছে টোটাল ক্ষতি হয়েছে, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, একটি বস্তুর ক্রয়মূল্য আমাদেরকে দেওয়া আছে 4,850 টাকা, 6,680 টাকা বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে। তো এখানে আমাদের যে বিক্রয় মূল্যটা আছে সেটা থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে সেখানে আমাদের লাভটা পেয়ে যাব। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের একবারে যদি বার করার চেষ্টা করি তাহলে 6,680 টাকা থেকে 4,850 টাকা আমরা মাইনাস করব, তাহলে এখানে আমাদের লাভটা পেয়ে যাব। তাহলে এখানে কত হবে 8, এখানে হবে 1, অর্থাৎ 1,830 টাকা আমাদের টোটাল লাভ হয়েছে। কত টাকার উপরে না 4,850 টাকার উপরে। পার্সেন্টেজ করার জন্য এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে দেখো একটা শূন্য আর এখানে একটা শূন্য কাটলাম, তারপরে যদি আমরা 2 দিয়ে কাটার চেষ্টা করি বা 5 দিয়ে যদি কাটার চেষ্টা করি তাহলে 5 9 হচ্ছে 45, আর 5 7 হচ্ছে 35, আর 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাই 20। তাহলে উপরে যদি 183 যেটা আছে সেটাকে যদি আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করি তাহলে 183কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো 6, 3 দিয়ে 6, 8 2 16, 6, হাতে থেকে 1, 2 আর হাতে থেকে পাবো 3, আর তার সাথে একটা 0, এটাকে ভাগ করতে আমাদের 97 দিয়ে, তাহলে 3660, এটাকে মাল্টিপ্লাই করবো আমরা
97 কেমন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব? 3 7 21, 3 9 হচ্ছে 27, 4 9 হচ্ছে 36, 360 থেকে বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে এটা হবে 291, এখানে 5, এখানে হবে 7, আর এখানে হচ্ছে 0। তারপরে এইটা দিয়ে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এটা হচ্ছে 6 9 54, 7 9 63, 27 8 9 72, 72টা বেশি হয়ে যাবে, তার মানে এখানে আমরা 7 দিয়ে যদি দিতে পারবো, তাহলে 7 দিয়ে দিলে এইটা হবে আমাদের, তাহলে এইটা হবে 37 দশমিক সামথিং হবে, তার মানে আমাদের অপশন নাম্বার সি এখানে হয়ে যাবে পরিষ্কার সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 বলেছে, বিনীতা 8 বছর পর বার্ষিক 15% হারে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ হিসেবে 23,340 টাকা প্রাপ্ত করেছে বা এত টাকা পেয়েছে সুদ হিসেবে। তাহলে বিনীতা বিনিয়োগ পরিমাণ কত ছিল, অর্থাৎ সে কত টাকা টোটাল ইনভেস্ট করেছিল। তাহলে 8 বছরের জন্য 15% হারে সে কত টাকা মোট সুদ পেয়েছে, তাহলে 15 মাল্টিপ্লাইড বাই 8, তার মানে সে টোটাল সুদ পেয়েছে কত, 120%। তাহলে 120% যে সুদটা পেয়েছে সেইটা আমাদের ভ্যালু দেওয়া আছে 23,340 টাকা। তাহলে 120% যদি সুদ এটা হয়, তাহলে আমাদেরকে এখান থেকে আসলে ভ্যালুটা বার করতে হবে, অর্থাৎ এখানে আমাদের 100% ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটা 23,340 ডিভাইডেড বাই 120 মাল্টিপ্লাইড বাই 100, এই ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এটা যদি 0 0 কাটি, তারপরে উপরে দেখো 12 দিয়ে যদি এটাকে আমরা কাটার চেষ্টা করি, তাহলে 12 একে 12, তারপরে এখানে কত থাকবে, 11 থাকবে, আর 113 হবে। 113কে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 9 12 হচ্ছে 108, তাহলে 19 দশমিক সামথিং 19-এর পরে যাবে। তার মানে এরকম অপশান আমাদের কটা আছে, একটা আছে যেটা হচ্ছে আমাদের 19,450। তাহলে এটা যদি ভাগ করি, তাহলে এটা আসবে 19, এরকম কিছু একটা আসবে। তাকে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা আমাদের আসবে কত, 19,450, অর্থাৎ এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।